ভিটামিন ডি কারা খাবে? বাচ্চারা বাড়তে সময় যারা ফুল টার্ম হয়েছে শুধু 6 মাস ব্রেস্ট ফিডিং করবে তাদের ভিটামিন ডি সবাইকে দিতে হবে, কারণ 400 ইউনিট ভিটামিন ডি প্রয়োজন ওই সময়টাতে, 1 বছর বয়স পর্যন্ত জন্ম থেকে। ওর মায়ের দুধে আছে প্রায় 20 থেকে 30, 10 থেকে 40 অ্যাভারেজ আয়ু আছে, বাকিটা দিতে হবে। তাই ইউনিভার্সাল ওগুলোকে দিতে হবে। তারপরে প্রথম যে পরবর্তী 6 মাস তখনও যদি এনাফ ভিটামিন ডি রিচ ফুড এনশিওর করা না হয় তাদেরকেও কিন্তু একটুখানি দিতে হতে পারে। দেয়ার আফটার আপনি বুঝে বুঝে দিবেন। আন্ডারওয়েট হলে ওকে দিবেন, আন্ডারওয়েটে ভিটামিন ডি হলো কম থাকে। ওভারওয়েট হলো ওবিসিটি থাকলে ফ্যাটে ভিটামিন ডিটা লুকিয়ে থাকে, সিকুয়েস্ট্রেশন অফ দ্য ফ্যাট ইন দ্য ওবিস টিস্যু ও ইন ওবিস পিপল। এটা কোয়াইট, এটা সায়েন্স, ওদেরকেও দিতে হবে। আর অ্যাসমা, ডায়রিয়া, নিউমোনিয়া এই সমস্ত অসুখগুলি যাদের বারবার হয় কিংবা দীর্ঘদিন আক্রান্ত তাদেরকে দিতে হবে। কিডনির অসুখ যেমন নেফ্রোটিক সিনড্রোম, সিকেডি এবং টিউবুলোপ্যাথি, ওখানে কিন্তু ভিটামিন ডি কম কম থাকে, ওদেরকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুইটাই দিতে হবে। লিভার ডিজিজ, কোলেস্টাসিস কিংবা অ্যাকিউট লিভার ডিজিজ, ক্রনিক, ওখানে একটু দিতে হবে। ইন্টেস্টাইনাল ডিজিজ বা যারা দীর্ঘদিন ধরে প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছে, পিপিআই খাচ্ছে, এই যে বিভিন্ন প্রাজলগুলি, নানা রকম অমিপ্রাজল আদার্স, ওদেরকে একটু দিতে হবে। এছাড়া অ্যাডাল্টের মধ্যে অনেক ওবিস, তাদেরকে দিতে হবে, এবং যাদের ডায়াবেটিস আছে তাদেরকে দিতে হবে, এবং যাদের বয়স 70-এর বেশি তাদের ভিটামিন তৈরি করার পরে ক্যাপাসিটি কমে যায়, তাদেরকে প্রায় সময় দিতে হবে। প্লাস ওনাদের প্রায় সময় একটা কোমরবিডিটি থাকে, এই অসুখ, কিডনির অসুখ, একটুখানি সিকে ডায়াবেটিস, আদার্স নন কমিউনিকেবল ডিজিজ, তাই ওখানে প্রায় সময় লাগবে। প্রেগনেন্সি ল্যাকটেটিক মাদারকেও দিতে হবে। সিভিয়ার স্কিন ডিজিজ, সারা শরীর হয়ে চিকতে আছে, সারা কতটুকু পাম্প, এখানে একটু দিতে হবে। তাই বেসিক্যালি বর্তমান সময়ে ভিটামিন ডি দিলে নন কমিউনিকেবল ডিজিজগুলি কি বেশি হয়, কম হয়, কিংবা এটা নিয়ে কিংবা দিলে লাভ হয় না, এই বিতর্কই আলোচনার সায়েন্স রয়েছে। বাট দিতে হবে প্রায় সময় বেশিরভাগ মানুষকে। এই সময় সবসময় মাপতে হবে এমন কিছু কথা নয়। আর আর রেয়ার ডিজিজ যেগুলো আছে ভিটামিন ডি ডিপেন্ডেন্ট ডিকেটস, ওগুলো খুঁজে বের করার জন্য অনেক সময় আপনাকে পাঠাতেও হতে পারে একজন বিশেষজ্ঞ যিনি এই বিষয়ে ভালো পারেন।